আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রবাসীরা কীভাবে গরুর মাংস রান্না করে। ঠিক আছে, সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ 6 থেকে 7টা টুপ 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 করে কেটে ফেলামো। ঠিক আছে, কাটার পরই মনে হয় যেন আমি আপনার কী বলে মানে আপনাদের পাটাপুতা কেমন জানি না, এটা হলো প্রবাসীদের পাটাপুতা। ঠিক আছে, এটার মধ্যে সারা দিনের যত জিত আছে সব উঠা নিলাম আদা রসুনের উপর দিয়া। এটা ঠিক আছে, কিন্তু তারপরে যে মরিচটা লইছি মরিচের উপরে মনে হয় জিতটা উঠেতে যা নিজের উপরেই মানে আফসোস হইতে থাকে, কারণ আমার হাত ধরে জয়লা পুরে সার কাটাই যেতে। তারপরে নিয়ে নিলাম আমাদের একটা বালতির ভিতরে ছিল মাংসের ভিতরে ডাললাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ। ঠিক আছে, ঢালার পর এখন হলো মশলার পালা। দিলাম ঢাইলা মনে বুঝেন, এটা হলো মরিচ, এটা হলো শুকনো মরিচ। তারপর দিলাম ধইনা, তারপর দিয়ে দিব এখন জিরা, এটা হলো জিরা গুঁড়া আমি নিজে বেটে রাখছি। তারপর হলো গরম মশলা গুঁড়া। ঠিক আছে, তারপর আইসা পড়বে এখন তেজপাতা জীবন যেটা করে লাইছে, তারপর হলো এলাচ ডালচিনি লবঙ্গ। ঠিক আছে, তারপর অবশ্যই যতটুকু রইলো সবটি রেখে দিলাম আবার। ঠিক আছে, মনে হইলো একটুখানি মরিচ দেওয়ার দরকার, এটার জন্য আবার একটু মরিচ দিয়ে দিলাম। আর এটা হইলো মনে বুঝেন টক দই, টক 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 করে দিয়ে দিলাম এটা পুরোটা দিস। ঠিক আছে, দেওয়ার পর অবশেষে মিলিয়ে দিব এখন অল্প একটু তেল দিয়া, অল্প একটু পরিমাণ মতন যার যতটুকু প্রয়োজন মনে হয়। দেওয়ার পর মিলিতে হঠাৎ করে মনে পড়লা আমি তো দিনই লইলাম লবণটা লওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ লবণ, কারণ পরে লাগলে পরে দেওয়া যাবে, বেশি হয়ে গেলে পরে সমস্যা। বহা দিলাম চুলায়, বহানোর পর মনে বুঝেন দিলাম লাড়াচাড়া দিয়ে চারা তখন পরে দিব এটা বন্ধ করে। ঠিক আছে, এটা একটা সুন্দর একটা কালার আমার দরকার, যেটা আমি আপনাকে সবার শেষে দেখাবো। ঠিক আছে, অল্প অল্প পানি ছাড়া শুরু হয়েছে, আবার দিলাম একটু লাড়াচাড়া দিয়ে আবার দিব বন্ধ করে যা। আর আমি যে বড় নলিটা লইছি আজকে অনেক ঝগড়া করে দোকান থেকে লইছি, নলিটা একটাই পাইছিলাম লইছি লোম। এখন দেখা গেলো পানি ছেড়ে দিছে ভালোই, মোটামুটি আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এই পানির মধ্যে মনে বুঝেন 70% 60%-এর মতন। তারপরে ঢাকনা দিয়ে লাগাই চিন্তা করলাম যে না, এতটুকু পানি যাতে আমার মাংস পুরো সিদ্ধ হইব না। ঠিক আছে, তারপর লাড়াচাড়া দিয়ে দেখলাম না যে না, পানিও অবশ্যই এতটুকু দেওয়া হইবই না। ঠিক আছে, দেখার পর তারপর কি করুম আমি এখন এটাতে ডিম লাগায় লইছি পানি দিয়ে দিলাম। এখন আমার মাংস এই পর্যন্ত 70-80% হয়ে গেছে, 20% সিদ্ধ করার লেগে আমার পানি দিতেছে। এটার পর যে আপনার কালারটা আসবো আমার তরকারি অবশেষে আমার কালার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।